যারা ইতিপূর্বে কি যে কোনো মুমিন জিন অথবা যে কোনো মুয়াক্কিলাত অথবা যে কোনো জিন আপনারা হাজির করছেন, আপনারা জিন হাজির করতে পারেন কয়জন আছেন? উস্তাদ কেমনে হাজির করে এটা বললেন, ওই যে মানে কথাবার্তার মাধ্যমে তারা হাজির করছে এটা সাধনা করে না, এটা বলছেন? বলতেছি যে কোনো মুমিন জিন অথবা মুয়াক্কিলাত অথবা যে কোনো জিন ইতিপূর্বে কেউ হাজির করছেন এরকম আছেন? কোন জিন হাজির করছেন রোগীর চোখের সামনে অথবা ছোট বাচ্চার চোখের সামনে অথবা তুলারাশির শরীরে? কি হতো, কি করছি? তাহলে আপনি করতে পারবেন। আর যারাই এখন পর্যন্ত কোনো জিন হাজির করেন নাই, আহ, তাদের জন্য এই আমলের এজাজত নাই। আপনারা আগে কি করবেন, আপনারা আগে যে কোনো জিন হাজির করা শিখবেন। হাজির করার পরে আপনারা এই সাতাশটি মহাকেলাতে সর্দার হাজির করবেন, করতে যাবেন। এটা সাধনা আছে, সাধনা ছাড়া আমল আছে। সাধন করে হাজির করতে হয়। আমি আপনাদের আমলটা দিয়ে দিব। যেভাবে আমল দিলে সাধন করতে হবে না, সাধন ছাড়াই হাজির হবে। বুঝতে পারছেন? জি। এখন আপনারা যারা ইতিপূর্বে জিন হাজির করছেন, যে কোনো জিন, মুমিন জিন, মুয়াক্কিল, পরী অথবা বুজুর্গ জিন, যে কোনো জিন ইতিপূর্বে হাজির করছেন, আপনারা এই আমলটা করতে পারবেন। আর যারা দেখা গেছে যে ইতিপূর্বে কোনো জিন হাজির করেন নাই, তারা এই আমল কোনো ইজাজত নাই, আপনারা এই আমলটা করতে পারবেন না। আমল করার জন্য অবশ্যই কিছু শর্ত আছে, নিয়ম কানুন আছে। প্রত্যেক আমলের কিছু জাকাত আছে, যে জাকাত গুলো আদায় করতে হয়। তো জাকাত আদায় করার লাগে, জাকাত আদায় করলে কি যে আমলের যে তাসির আছে, প্রভাব আছে, হ্যাঁ, এই শক্তিটা আপনার আমলের মধ্যে জাহির হয়। এই জন্য আমলটা করতে হলে অবশ্যই জাকাতটা আদায় করতে হয়। তো কতগুলো আমল আছে যেগুলা কি জাকাত আদায় করলেই কাজ করে, জাকাত আদায় ছাড়া কি কোনো কাজ করে না। আমি আপনাদের এই যে সরাসরি মওয়াক্কিলাতের আমলটা দিয়ে দিতেছি, এটা আপনারা করবেন, এটার জন্য কোনো জাকাত আদায় করতে হবে না। তা আমার পক্ষ থেকে আপনাদের দিয়ে দিতেছি, তবে শর্ত একটাই, যারা ইতিপূর্বে কোনো জিন হাজির করেন নাই আপনারা আমলটা করতে পারবেন না। আর যারা হাজির করছেন, জিন ইতিপূর্বে জিন হাজির করছেন, আপনারা এই আমলটা করতে পারবেন এবং এই আমলে আপনারা কামিয়াবি হবেন। তবে অবশ্যই জিন হাজির করলেই দেখা গেছে যে আমি বদ জিন হাজির করলাম কিংবা খারাপ জিন হাজির করলাম, এই করতে হবে না। আপনারা যদি ভালো জিন হাজির করে থাকেন, ভালো কাজ করে থাকেন, আপনার রুহানিয়তটা ভালো থাকে, আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স থাকে, আত্মবিশ্বাস থাকে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় অবশ্যই আমি পারবো, ৬৩ কোটি মহাকালাতের সর্দার অবশ্যই কি আমি হাজির করতে পারবো, এরকম আপনার মনের ভিতরে একটা বিশ্বাস থাকতে হবে। আল্লাহ তাআলার প্রতি একটা বিশ্বাস থাকতে হবে। আমি যে আমলটা দিব, এই আমলের প্রতি আপনার একটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনারা পারবেন। কোনো এজাজত নিতে হলে দেখা গেছে অনেকে এজাজত চায় যে ওস্তাদ আমার এজাজত দেন। এজাজত দিলেই তো ভাই কাজ হবে না। এজাজত আমি দেখা গেছে যে ভালো করে কোনো আমল করি না, নামাজ পড়ি না, যে শর্তগুলা আছে এই শর্তগুলা মানি না, সেই ক্ষেত্রে আপনারা এজাজত দিলে কি হবে? এজাজত দিলেই আমি এজাজত দিতে পারবো ঠিকই, কিন্তু আপনি এজাজত দিলে যে কাজগুলা করলে আপনি কাজে সফলতা পাইতেন, এই সফলতা গুলো পাবেন না। আরেক ব্যক্তি আছে কি, যে ব্যক্তি এজাজতের যোগ্য তাকে এজাজত দিতে হবে। আপনাদের কাছেও যখন আপনারা কাজ করবো অনেকে এজাজতের জন্য আসবে যে হুজুর আমার এজাজত দেন, সেই ক্ষেত্রে আপনারা তারই এজাজত দিবেন যে কি, যে ব্যক্তি যোগ্য, যারে এজাজত দিলে কি সে সফলতা পাবে। দেখতেছেন তার ভিতরে এতটুকু এলেম আছে, তারে যদি আমি বলি এজাজতটা দেই, এজাজতটা কিন্তু খুব বড়, আমি যদি এজাজতটা দিই সেক্ষেত্রে কি তারা সফলতা পাবে। সেই ক্ষেত্রে আপনি এজাজত দিবেন না, অহেতুক কাউরে এজাজত দিবেন না। আপনি অহেতুক যদি কাউরে এজাজত দেন এবং তার কি কাজ হইতেছে না, সে নিয়ম কানুন মানে না, তারে এজাজত দিলেন, সেই ক্ষেত্রে আপনি যে কথাটা বললেন তারে সে পারলো না, সেই ক্ষেত্রে আপনার আমলের, আপনি যে আমলের একটা তাসির আছে এটা কমে যাবে। আপনি মুখে যাই বলেন তাই হইতেছে ইরশাদ, কিন্তু এই যে আপনি তারে এজাজতটা দিলেন, তার কাজটা হইলো না, সেই ক্ষেত্রে কি আপনার তাসিরটা কমে গেল। এই জন্য যে কাউরে এজাজত দিবেন না, দিয়া কি আপনার যে রোহানিয়াত শক্তি আছে এটা দুর্বল হয়ে যাবে।
এরকম কিছু কাজ করবেন না যে কাজগুলা করলে কি আপনার রোহানিয়তটা কমে যাবে, দুর্বল হয়ে যাবে। এমন ভাবে কাজ করতে হবে যেভাবে কাজ করলে আপনার রোহানিয়ত দিন দিন বাড়তেই থাকবে, কমতি কোনো কিছু কমবে না, দিন দিন কি বাড়ার দিকে থাকবে। তা আপনারা ইয়াজাজতের যে বিষয়টা, এটা আমি ক্লিয়ার করে বলে দিলাম। আপনারা এইভাবে ইয়াজাজত দিবেন। যে ব্যক্তি যোগ্য, দেখা গেছে কি আমি তার 1,000 টাকা দিলে সে ব্যবসা করতে পারবে, টাকার জন্য সে ব্যবসা করতে পারতেছে না। আমি তার এজাজত দিলেই কি সে কাজটা করতে পারতেছে, সেই ক্ষেত্রে আমি তার এজাজত দিব। তার যোগ্যতা নাই, কোনো কিছু নাই, তারে আমি এজাজত দিয়ে বসে রইলাম, না, এটা হবে না। সেই ব্যক্তি নামাজ পড়াবে যার দেখা গেছে এলেম বেশি, আমার সে যে যার এলেম আরো বেশি, সেই ব্যক্তি কি ইমামতি করবে। সেই ক্ষেত্রে আমি ইমামতি করতে যাব না। আমি ফজরের নামাজ পড়ছি না, সেই ক্ষেত্রে আমি জোহরের নামাজ পড়াইতে যাব না। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ছে তারে কি করতে দিব, ইমামতি করতে দিব। তা আমি ফজরের নামাজই পড়ি না, আমি যাই কি জোহরের নামাজের ইমামতি করতে দাঁড়াইলাম, সেই ক্ষেত্রে এটা হইলো না, এটা সঠিক না। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। যারা এজাজতের জন্য কান্নাকাটি করে যে হুজুর মনে হয় এজাজত দিলে আমি কামিয়াবি হয়ে যাবো, না ভাই, এজাজত দিলে হবে না। এজাজতটা কিন্তু এরকম না। আগে বুঝতে হবে যে এজাজতটা কি, এবং এজাজত দিলে কাজ হয় হবে, কাকে এজাজত দিলে কাজ হবে, কাকে এজাজত দিলে কাজ হবে না, এই বিষয়গুলো বুঝতে হবে। এজাজত দেওয়া যাবে, 1000 বার দেওয়া যাবে, কিন্তু কাজ হবে না, সে আরে আমি আপনার বড় ভক্ত, আপনাকে শুধুমাত্র একবার এজাজত দেন, তাইলে কি কাজটা আমার হয়ে যাবে, না, এটা ভুল কথা। এটা ভুল কথা, এজাজত দিলে যে কাজ হয়ে যাবে, না। বড় বড় অলিয়া উলিয়া যারা আছে, কাগজ পত্র যারা আছে, তারাও যদি এজাজত দেয় কাজ হবে না। আর বিশেষ করে তারা তো এজাজত দিবেই না, দিবে না কেন? হ্যাঁ, আপনি তারা যে নিয়ম গুলা দিচ্ছে, এই নিয়ম গুলা যদি আপনি পালন করেন, সেই ক্ষেত্রে আপনার এজাজত আছে। আর যদি নিয়ম পালন না করেন সঠিকভাবে, সেই ক্ষেত্রে আপনার এজাজত নাই। এ, অনেকে আছে যে অনেক বড় হুজুর নিয়ে এজাজত দিছে, কিন্তু আমার তো কাজটা হইলো না। কাজটা হবে কিভাবে? বড় হুজুরের তো দোষ নাই, দোষটা তো আমার, এটা স্বীকার করতে হবে যে আমি দোষী। উনি যে সমস্ত নিয়ম কানুন দিছে, এই নিয়মগুলা কি আমি বর্জন করে চলতেছি, নিয়মগুলো আমি অমান্য করতেছি, নিয়মগুলো আমি মানি না, সেই ক্ষেত্রে তো হ্যাঁ, এই আমল না 100 বার করলেও, 100 বার এজাজত নিলেও কি কাজ হবে না ভাই। এজন্য আপনারা এজাজত দিবেন তারে, আপনি একটা আমল পারেন, একটা আমল করছেন, এই আমলের মাধ্যমে আপনি পরীক্ষিত আমল কামিয়াবি হয়েছে, হ্যাঁ, আপনি এই আমলের এজাজত দিতে পারবেন। এটা তারই দিবেন যে ব্যক্তি যোগ্য, তারই এজাজত দিবেন। এরকম কিছু লোক আছে যারা কি দেখা যাচ্ছে যে এক ব্যক্তি কি যোগ্য, যোগ্য ব্যক্তি চাকরি পায় না, যার যোগ্যতা নাই সে চাকরি পায় বই আছে। তো এইগুলা করলে চলবে না। ইসলাম শান্তির ধর্ম, এরকম কিছু কাজ করতে হবে যে কাজগুলা করলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কল্যাণ হবে, ভালো হবে। তা আমরা এই ধরনের কাজ করবো। আর এজাজতের জন্য অবশ্যই উইটে পড়ে লাগবে না। এজাজতটা তখনই দেওয়া যায়, এবং এই এজাজতের মাধ্যমে তখনই কাজ হয় যখন দেখা যাচ্ছে তার ভিতরে রুহানিয়ত আছে, সে ইসলামের নিয়ম কানুন গুলা মাইনা চলতেছে, তার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে। দেখা যাচ্ছে আমি ফজরের নামাজ পড়তে পারি না, কিন্তু আমি জোহরের নামাজ পড়তেছি এবং আল্লাহর প্রতি আমার বিশ্বাস, সেই ক্ষেত্রেও কাজ হবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, 1 ওয়াক্ত বিঘাত গেল, এই জন্য যে কাজ হবে না এরকম কিন্তু না। আমি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্তই পড়লাম, 4 ওয়াক্ত ছুটে গেল, এই জন্য যে কাজ হবে না, বিষয়টা কিন্তু এরকম না। 1 ওয়াক্ত বললেও কি কাজ হবে। তো আপনারা সাথে করে মুয়াক্কিলাতের সর্দার হাজির করার জন্য আপনারা প্রথমে 3 বার তাওবা করে নেবেন, এবং দুরূদ ইব্রাহিম 11 বার পড়তে হবে। আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া বুদ্দুহু, এই নামটা আপনারা সাধনা করার নিয়মটা আমি বলে দিতেছি। প্রতিদিন 3125 বার পড়তে হবে। যাদের এই আমলটা এভাবে বলতেছি, যাদের দেখা গেছে যে যারা ইজাজতের যোগ্য না, তাদেরকে সাধন করতে হবে। আর যারা ইজাজতের যোগ্য, তারা আপনারা এই আমলের কোনো সাধন লাগবে না, আপনারা সাধন ছাড়াই করতে পারবেন। আর যারা ইজাজতের যোগ্য না, আপনারা কষ্ট পাইবেন না মনের ভিতরে, আমি সঠিক কথা যেটা ওইটা আপনাদের বলে দিতেছি। যারা ইজাজতের যোগ্য না, আপনাদের 100 বার ইজাজত দিলেও কাজ হবে না। অনেকে আছে না আমার পীরে কিংবা আমার উস্তাদে ইজাজত দিচ্ছে আমি কামিয়াব, আর ইজাজত চোখ বুঝে ইজাজত দিলে কাম হবে না। এজাজতটা আগে দেখে শুনে দিতে হবে যে কোন ব্যক্তি যোগ্য, যোগ্য ব্যক্তির এজাজত দিতে হবে। আপনারা কি আমার কথায় কষ্ট পাইতেছেন?
না ওস্তাদ। জি না ওস্তাদ না। কষ্ট না, হওয়ার কিছু ওস্তাদ। নাই। আগে বুঝেন, একটা বিষয় বুঝেন, এরপরে কাজ করেন। আপনি কাজ হবে না কেন? 100% কাজ হবে, কাজ হইতেই হবে। 27 কোটি মুয়াক্কেলাত হাজির করবেন যারা, তাদের আমি আমলটা দিয়ে দিতেছি। যারা এজের যোগ্য আছেন তারা এই আমল করে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ, কোনো ভুল নাই। আর যারা এজাজতের যোগ্য না, তারা এটা সাধন করতে হবে। আমি সাধনাটা বলে দিব, সাধন ছাড়াও বলে দিব। কাদের সাধন করতে হবে আর কাদের সাধন করতে হবে না, আমি দুইটা বিষয় বলে দিতেছি। 27 কোটি মুয়াক্কেলাতের সর্দার হাজির করার জন্য আপনারা প্রথমে 3 বার তাওবা করে নেবেন এবং দুরূদ ইব্রাহিম 11 বার জপ করবেন। এবং আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া বুদ্দুহু, এই নামটা আপনারা প্রতিদিন 3125 বার জপ করতে হবে। লাগাতার করতে হবে, কোনো মিস দেওয়া যাবে না। এভাবে আপনারা কি করবেন, 40 দিন করবেন। 40 দিন করে 1,25,000 বার জপ করা পূর্ণ হবে। আপনারা কি করবেন, 1,25,000 বার জপ করবেন। এভাবে প্রতিদিন 3125 বার করে করতে হবে। মোট করতে হবে 1,25,000 বার। 40 দিনের মাথায় একজন হুজুর আসবে পাঞ্জাবি পাগড়ি পরিধানকৃত অবস্থায়, আপনার সামনে দৃশ্যমান হবে। আপনার কাঁধেও বসতে পারে, আপনার চোখের সামনে দৃশ্যমান হবে, অথবা আপনার কাঁধে বসবে, আপনি বুঝতে পারবেন। যারা সাধনটা করবে তাদের ক্ষেত্রে এটা হবে। 40 দিনের মাথায় আসবে, আপনি তাকে আদবের সহিত কি করবেন, সালাম দিবেন, কথাবার্তা বলবেন। সালাম দিয়ে কথাবার্তা বলবেন, জিজ্ঞেস করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলার পরে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি ভালো আছেন হুজুর? উনি তো অবশ্যই বলবে আলহামদুলিল্লাহ ভালো। তখন আপনি জিজ্ঞেস করবেন, উনি বলবে কি জন্য ডাকছেন। তখন আপনি যে আপনার যে কাজের জন্য ডাকছেন সেই কাজের কথা বলবেন। প্রথমে আপনি কাজের কথা বলবেন, যে কি দরকারে আপনি ডাকছেন, কি প্রয়োজনে আপনি তার স্মরণ করছেন, সেই প্রয়োজনের কথা বলবেন। বলার পরে প্রয়োজনটা কি, যে হুজুর আমি তো তদবির লাইনে কাজ করতেছি, তো বিভিন্ন দেখা গেছে বদ জিন আছে, খারাপ জিন আছে, চালান জিন আছে। আমার কাছে অনেক লোক আসে যারা কি প্রপার ট্রিটমেন্ট পায় না, জাদুর রোগী, বানের রোগী, চালানি সমস্যা, কুপুরি সমস্যা। হাদিসে আছে যে কিয়ামতের একটা লক্ষণ, ঘরে ঘরে কবিরাজ হবে, কিন্তু বেশিরভাগ কবিরাজই থাকবে কি, কুপুরি খারাপ, যারা খারাপ কাজ করবে। তো সেই ক্ষেত্রে যদি সবাই খারাপ কাজ করে, সেই ক্ষেত্রে ভালো কবিরাজের তো দরকার আছে। এই জন্য আমি ভালো কিছু শিখতে চাইতেছি, এবং ভালো কাজ করতে গেলে আহ, বিশেষ যারা নেককার আছে তাদের কাছে যাওয়া লাগে, যারা আমেলদার আছে তাদের কাছে যাওয়া। তা আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিচ্ছেন, আপনার 27 কোটি মুওয়াক্কিলাতের সত্তায় আলহামদুলিল্লাহ আপনি এত বড় সর্দার হয়েছেন। এই জন্যই আপনাকে ডাকছি, যাতে আপনার মাধ্যমে মানুষের উপকার করতে পারি, সেবা করতে পারি, ভালো কিছু কাজ করতে পারি। তা আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আপনাকে আমার গাইজেন হিসেবে কবুল আর মঞ্জুর করেন, আমিন। এখন আপনি যদি আমার সাথে সময় দিতেন, আমি আপনাকে ডাকবো, আল্লাহ তাআলার পবিত্র কালাম পড়ে ডাকবো। আপনি যদি আমার সাথে সময় দেন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার জন্য শান্তি হবে, আপনি কামিয়াবি হবেন, উপকার হবে। হ্যাঁ, এবং আমি ভালো কিছু করতে পারবো। এভাবে আপনি বলবেন, বলার পরে হুজুর অবশ্যই বলবে যে হ্যাঁ ইনশাআল্লাহ আমি রাজি আছি, আমার ডাকবো। আপনি করে বলতে পারে, তুমি করে বলতে পারে, তুই করে বলতে পারে। এই জন্য রাগ করা যাবে না যে আমার লগে তুই করে কইলো কা কিংবা তুমি করে কইলো কা। এটা আপনার যে আমল আছে, আমলের উপর ডিপেন্ড করে বলবে। যদি আপনার আমলটা কম থাকে সেই ক্ষেত্রে তুইও কইতে পারে, যদি মাঝারি থাকে সেক্ষেত্রে তুমি বলতে পারে, যদি আমল বেশি থাকে সেক্ষেত্রে আপনার সম্মান করবে, আপনি করে বলতে। এই জন্য রাগ করা যাবে না। এবং ওনারে বলবেন যে হুজুর আপনাকে কথাবার্তা, যত কথাবার্তা আছে সবকিছু বলার পরে বলবেন যে হুজুর আপনারে ডাকার নিয়মটা যদি বইলে দিচ্ছেন আমার জন্য খুব সহজ হয়। তিনি অবশ্যই একটা নিয়ম বলবেন, যদি আপনার এই নিয়মটা পছন্দ হয় আলহামদুলিল্লাহ, আর পছন্দ না হইলে আপনি বলবেন যে হুজুর আমি একটা নিয়মের কথা বলি, যেভাবে বললে কি আপনি খুব সহজেই ডাকতে পারবো, সময় কম লাগবে, আমি একটু ব্যস্ত থাকি, যাতে অল্প সময়ের ভিতরে আপনার ডাইকে হাজির করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, একটা নিয়মের কথা বলবেন, যে কোনো একটা ইসমে আজম করে ডাকবেন, অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলা ফু দেওয়ার সাথে সাথে আপনি হাজির হইবেন, 3টে ফু দেওয়ার সাথে সাথে আপনি হাজির হইবেন। অথবা আল্লাহর পবিত্র নাম ইয়া বুদ্দুহু নামটা 3 বার অথবা 7 বার করে ফু দেওয়ার সাথে সাথে
ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক, আপনি হাজির হয়ে যাবেন। এভাবে ওনার সাথে আপনি কথাবার্তা বলবেন। কথা বুঝতে পারছেন? জি ওস্তাদ। আর যারা এই নিয়মটা এভাবে সাধনাটা আপনার পূর্ণ করতে হবে। সাধনার তো আগের নিয়ম কারণ তো বইলে দেওয়া আছে যে কোনো একটা কামরা বেছে নিতে হবে, এবং এই কামরাতে দেখা গেছে যে যদি নির্দিষ্ট কামরা না থাকে এই রুমের ভিতরে করতে গেলে একটা পার্টিশন দিতে হবে পর্দা দিয়ে, এবং আগরবাতি মোমবাতি ধরাইতে হবে, ঘ্রাণ ব্যবহার করতে হবে, গোলাপ জল ছিটাইতে হবে। আমলের পূর্বে অবশ্যই 2 রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে, অথবা সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনার কি করবেন, এটা তো আপনার একটা হাজত, এটা যাতে আল্লাহ পূরণ করে দেয়। নফল নামাজে একটা, হাজত নামাজে একটা, এই জন্য আপনারা হাজত নামাজ আদায় করে নেবেন। দেখা যাচ্ছে আপনার একটা হাজতের জন্য কি আপনি আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন, আল্লাহ তাআলা আপনার হাজতটা কি করবেন, পূরণ করে দেবেন। যা কিছু চাইবো মালিকের কাছে চাইবো, মালিকের অবশ্যই দিবেন। আপনারা এভাবে করবেন। আর যাদের রোহানিয়াত আছে, যারা ইতিপূর্বে জিন পরি মহাক্কেলাত অথবা বুজুর্গ জিন এগুলো হাজির করছেন, তাদের জন্য আমি এজাজত দিয়ে দিলাম। আপনারা এই আমলের মাধ্যমে কামিয়াবি হবেন। আপনারা 3 বার তাওবা করে দুরূদ ইব্রাহিম 11 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আপনার পবিত্র নামে আবুদ্দুহু নামের যিনি মুআক্কিলাতের সর্দার আছেন, 27 কোটি মুআক্কিলাতের সর্দার যিনি, ওনাকে আল্লাহ হাজির করার জন্য আপনার দরবারে হাজির হইলাম, আপনার কাছে সাহায্য চাইতেছি। আল্লাহ মাহমুদ আপনার হুকুমে, আপনার আদেশে, আপনার আসমানের শক্তি, জমির শক্তি, আপনার কদরের শক্তি, আল্লাহ আপনার পবিত্র নামের শক্তিতে আল্লাহ ওনাকে হাজির হওয়ার মতো তৌফিক দান করুন, কবুল আর মঞ্জুর করুন। আল্লাহর পবিত্র নাম ইয়া বুদ্ধহু জপ করে দম দেওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ যিনি মুআক্কিলাতের সর্দার আছেন, এই পবিত্র নামের আপনাকে আহ্বান করতেছি, আপনাকে ডাকতেছি, আপনি অতি দ্রুত ইনশাআল্লাহ এসে হাজির হয়ে যাবেন। আপনারা ইয়া বুদ্ধহু এভাবে জপ করবেন, জপ করার পরে কি করবেন, দম দিবেন, ফু দিবেন, ইনশাআল্লাহ উনি এসে হাজির হয়ে যাবেন। তবে আমলের এজাজত কিন্তু আমি আগে বইলে দিছি, প্রত্যেকটা এজাজত দেওয়া হয় নাই। এটা বুঝে শুনে আপনারা কাজ করবেন, এবং কাজে যারা সফলতা পাবেন অবশ্যই ভিডিও পাঠাবেন। তোমার ক্ষেত্রে নিষেধ আছে যেটা আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, এটা ইউটিউবে বলা হয়েছে। মাটির নিচে যেগুলা খাবার উৎপাদন হয় এগুলো আপনি খাইতে পারবেন, শর্করা জাতীয় খাবার খাবেন। এবং দেখা যাচ্ছে যে এরকম কিছু সাধনা আছে যে সাধনায় সবকিছুই খাওয়া যায়, আর এরকম কিছু সাধনা আছে যে সাধনায় কি কিছু নিয়ম কারণ আছে, এগুলা মানতে হয়। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রী থাকে, স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এগুলা বর্জন করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আজকে আমল এক জায়গায় করছেন, আরেকদিন আরেক জায়গায় করতে পারবেন না, নির্দিষ্ট জায়গায় করতে হবে, একই স্থানে করতে হবে। আমল চলাকালীন সময় কোনো খারাপ কাজ করা যাবে না। জি বলেন।